ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের এই হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির। এছাড়া কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের এই হামলায় ইসরায়েলি সেনাপ্রধান সহ দেশটির অন্তত ১০৭ জন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে একদিনে এত বড় প্রাণহানি আগে কখনো দেখেনি ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক সামরিক কর্মকর্তা নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পুরো ইসরায়েল জুড়ে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু প্রাণহানির দিক থেকেই নয়, বরং ইসরায়েলের কৌশলগত ও প্রতীকী মর্যাদার ওপর বড় ধরনের আঘাত। ঘটনার পরপরই ইসরায়েলের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে এবং পরিস্থিতি পর্যালোচনা করে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময়ে রাত প্রায় ২টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে প্রথম বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের একাধিক রেখা দেখা যায়। এরপর বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ইরানের এই মিসাইল হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের প্রধান ভবনসহ আশেপাশের স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। সংস্থাটির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এক বিবৃতিতে বলেন, ইসরায়েল সেনাবাহিনীর সদর দপ্তরে হামলায় আমাদের নতুন প্রজন্মের সালাম 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সালাম 4 ক্ষেপণাস্ত্রকে বর্তমানে ইসরায়েলি বাহিনীর যমদূত হিসেবে আখ্যায়িত করা হয়। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির তুলনায় প্রায় ৫ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর রয়েছে অত্যন্ত উন্নত স্টিলথ ও রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি, যার ফলে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা সহজে এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারে না। সেনাপ্রধান নিহত হওয়ার ঘটনাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এদিকে সেনাপ্রধান নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েল সবসময় তাদের সেনাবাহিনী নিয়ে গর্ব করত, অথচ সেই ইসরায়েলি সেনাবাহিনীর মূল হেডকোয়ার্টার ধ্বংস করে তাদের সেই গর্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক সদর দপ্তরে সরাসরি হামলার ঘটনা সেই আত্মবিশ্বাসে বড় ধরনের আঘাত হেনেছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর গত ৭৬ বছরে বহু যুদ্ধ ও সংঘাতের মুখোমুখি হলেও এবারই প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে বড় ধরনের হামলা চালিয়ে সেটিকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। এমনকি ১৯৬৭ ও ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর আক্রান্ত হয়নি। এটিকে ইরানের কৌশলগত অর্জন হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যে ইরান হয়তো আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার পরেও ইরান আশ্চর্যজনকভাবে ঘুরে দাঁড়িয়েছে। ইরান একাই মধ্যপ্রাচ্যের ৯টি দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসরায়েল, সাইপ্রাস, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশের একযোগে হাজার হাজার মিসাইল হামলায় কেঁপে উঠেছে এসব দেশের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১৪৫টি সামরিক শক্তির মধ্যে ইরানের অবস্থান ১৪তম, অপরদিকে ইসরায়েলের অবস্থান ১৮তম। সেনা সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটির নিয়মিত সৈন্য সংখ্যা ১১,৮০,০০০। বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা ৬,৭০,০০০। এছাড়া ইরানের হাতে আছে ৫৫১টি সামরিক বিমান, ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক দিয়েও এগিয়ে ইরান। ইসরায়েলের ১,৩৭০টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের আছে ১,৯৯৬টি। ইরান এগিয়ে আছে নৌশক্তিতেও। দেশটির ১০১টি যুদ্ধজাহাজের মধ্যে ৭টি ফ্রিগেট ও ২১টি টহল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলের কাছে সাবমেরিন আছে ৫টি, বিপরীতে ইরানের সাবমেরিন আছে ১৯টি।
পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, সেটি হলো ক্ষেপণাস্ত্র। ইরান নিজেদের সামর্থ্যেই প্রতিনিয়ত অত্যাধুনিক এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেটা ইসরায়েল ও আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। ইসলামিক বিপ্লবের পর ইরান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করে। ইসলামিক বিপ্লবের আগে ইরানের অনেক শহরে একজন ইরানি ডাক্তার খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার ছিল, কিন্তু বর্তমানে ইরানের নাম এখন চিকিৎসা বিজ্ঞানে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায়। ইরান বিশ্বের শীর্ষ 10টি ওষুধ উৎপাদনকারী দেশের একটি। দেশটি বর্তমানে জার্মানি ও ইতালি সহ বিশ্বের 44টি দেশে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করছে। চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক ও জটিল পরমাণু প্রযুক্তির ব্যবহারেও ইরানি বিজ্ঞানীরা দর্শনীয় সাফল্য অর্জন করেছেন। মরণব্যাধি ক্যান্সার চিকিৎসায়ও ইরানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ক্যান্সারের প্রতিষেধক। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিপ্লবোত্তর ইরানের অগ্রগতি এক কথায় বিস্ময়কর। নানা রকমের বাধা বিপত্তি, পাশ্চাত্যের অসহযোগিতা ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও দেশপ্রেমে উজ্জীবিত ইরানি বিজ্ঞানীরা চরম আত্মত্যাগ ও সাধনার পরিচয় দেওয়ায় দেশটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বৈপ্লবিক উন্নতি ও সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরানের বিজ্ঞানীদের অগ্রগতি সমগ্র বিশ্বের বিজ্ঞানীদের গড় অগ্রগতির চেয়ে 11 গুণ দ্রুততর। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বৈজ্ঞানিক গবেষণার দ্রুত অগ্রগতির বা প্রবৃদ্ধির ক্ষেত্রে ইরান শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বৈজ্ঞানিক গবেষকদের তালিকায় 10 জনের অধিক ইরানি বিজ্ঞানীর নাম রয়েছে। অ্যারোস্পেস সায়েন্স গবেষণায় ইরান আঞ্চলিকভাবে প্রথম স্থানে এবং বিশ্বে নবম অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা মহাশূন্যে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে। শুধু মহাকাশ প্রযুক্তি নয়, ন্যানো টেকনোলজি খাতে ইরানের অগ্রগতি বিস্ময়কর। সাম্প্রতিক বছরগুলোতে ন্যানো প্রযুক্তি ক্ষেত্রে 5 অগ্রগামী রাষ্ট্রের মধ্যে অদম্য অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ইরান। কম্পিউটার সায়েন্স ও রোবোটিক্স খাতেও ইরানের সাফল্য উল্লেখ করার মতো। 2010 সালে তেহরান বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রযুক্তিতে সরেনা 2 নামক রোবট তৈরি করে, যা কর্তৃক বিশ্বের 5টি সর্বোচ্চ প্রযুক্তির রোবটের মাঝে স্থান পায়। একই ধারাবাহিকতায় ইরানের অটোমোটিভ ইন্ডাস্ট্রি 10টি রোবট তৈরি করে। 2024 সালে ইরানের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে রিমোট বা টেলিসার্জারির কাজে ব্যবহৃত ইবনে সিনা নামের রোবট উন্মোচন করেছেন। তো বন্ধুরা, ইরান নিয়ে আপনার কি ভাবনা সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সকলকে আল্লাহ সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।